জীবনের তাগিদে মানুষের কতটা করা লাগে, এখানে জীবনটা চালানি লাগে, খানির লাগে, তাহার লাগে, ফিন্দার লাগে। দেখুন না লোকটা কি সুন্দর সহজ ভাবে কুয়া গাছে উঠলো আবার নামিয়ে গেল গিয়া। ও সব কিছুই জীবনের তাগিদে। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, চাচি বাতিজি ব্লগের পক্ষ থেকে সবাইরে জানাই এরম অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আরেকটা নতুন ব্লগ লয়ে আমি হাজির হইলাম। অবশ্য ব্লগগুলো আমি আগেই সবগুলো ব্লগ রেডি করিয়ে রাখছিলাম। আপনারা তো আগের ব্লগও দেখছেন যে আমরা গুড়াত গেছিলাম জাফলং, যার কারণে আসলে আমার এই ভিডিওগুলো দেওয়া হয়েছে না। এখন আমি র্যান্ডমলি সবগুলা ভিডিও আপলোড দিমু, আর আপনারা ভিডিওগুলা ধৈর্য সহকারে দেখবা, ভালো লাগবো। আর আমরা আর কি তা সিলেটের একটা বিশেষ জিনিস, মানে ঐতিহ্যবাহী জিনিস হলো আমরা গুয়া গাছ। প্রত্যেকটা সিলেটি বাড়িতে আপনি দেখবা, অন্য কিছু থাকুক আর না থাকুক, সিলেটি বাড়ির মাঝে আপনি গুয়া গাছটা পাইবা। যেহেতু সিলেটের মানুষ মানে পান সুপারি খাইতে খুব বেশি ভালো পায়, গুয়া মানে আমরা সুপারিরে গুয়া হই আর কি তা। ও তো আর কি তাতে বাবাই দেখলাম সকালবেলা একজন বেটা ইসেতে গুয়া গাছ তাকে গুয়া ফাড়াইলা। তারপরে দেখলাম আমরা মাটির চুলাটারে একটু মানে সুন্দর করে পরিষ্কার করছেন, আবার লেফসইন মাটি দিয়ে। আমরা কিন্তু গ্যাসের চুলা, তারপরে আমরা গরম পানি লাগিয়ে আর কি তা শীতের সময় মাটির চুলা বানানি হয়। তো বাইদি দেখলাম এখন বাই আপা তারা গরো দান আইছে, তো আজকে দান গুনটা সেদ্ধ দিব। অবশ্যই ক্লিপস গুলো আমি আনছি না, এটা আপনারা বাইয়া আমার লাগি করিয়ে আনছেন। দেখো খুব সুন্দর লাগে, তোমার লাগি কয়েকটা ভিডিও করিয়ে আনি দেও। তারপরে তো আমি দিলাম, তাই না আমার লাগে ক্লিপস গুলো আনছেন। আর দান সেদ্ধ তো খুব ভালো লাগে, আর কয়েকদিন পরে আমরারও দান আইবো, আইলে অবশ্যই আপনার লোকে শেয়ার করবো। আর ডান সেদ্ধর একটা গন্ধ আছে, আমার খুব বেশি ভালো লাগে। আর এখন তো একে একে সবার গরর ডান আইবো, সুন্দর লাগবো। আর আগর মায়ের দিনের যে দান আয় আবার পরে নতুন চাউল তাকে ফিটা বানায়, কত সুন্দর লাগে। আর ফিটা গুলাও খুব বেশি মজা লাগে। নেক্সট আপনারা আমরা সুন্দর সুন্দর ফিটার ব্লগ দেখবা ইনশাল্লাহ। কারণ নতুন দানোর চাউলের ফিটার মানে এটা তো অন্য লাখান একটা ফিলিংস, আপনারা সবাই দেখবা। তো অবশ্যই দেখার লাগে আমরা পেজটারে লাইক এন্ড ফলো দিবা, সবে থাকবা। তারপরে তো রাত্রেবেলা আর কোনো ক্লিপস লইছিলাম না। কখন দেখি আমার জালতারা আইসুন আমার নেওয়ার লাগে। আমি কি তো ইসু তোমরা পরে না, আজকে যেহেতু আমার ভাতিজির বার্থডে, তো তারা টাউনও গেছলা, তো তারা লইয়া আইসুন কেক। তো এখন আমারও লইয়া গেছুন, ওখানে আমরা একলগে খাটিলেই মনে আমার ভাতিজি মিম তাইও খুশি হইব। তারপরে তো যেই কথা সে খাম আমরা আইছি, এখন আইলাম। আমার পরে তো আমরাও ভাবি তারা দেখলাম মাত্র টাউন থেকে আইসুন, আপনারা তো আগের ব্লগও দেখুন। তারপরে তো কিতা আমরাও তাইরে ভাবছিলাম যে একটু সারপ্রাইজ করবো। তারপরে গেলাম আমরা সবে লইয়া, তো তাইও খুব বেশি খুশি হয়েছে আমার বাতিজি। আর সবে মিলিয়া দেখবা কোনো কিছু করলে এটা আলাদা একটা আনন্দ পাওয়া যায়। আর আমার ছেলে তো খুব বেশি এক্সাইটেড, মিমাপির বার্থডে কেক কাটবো। কেক খাওয়া বড় কথা নাই, তার হইলো কি মানে এক্সাইটমেন্ট যে আমার আপ্পির কেক বার্থডে, ও তার কিতা খুব বেশি। এরপর আমার ভাতিজির আইসা, তাইও তো খুব বেশি এক্সাইটমেন্ট আসলো, তাই বড় বোনের বার্থডে। তারপরে তো আমরা সবাই একটু হালকা একটু ডেকোরেশন করলাম করিয়া, তো তাই আমার ভাতিজিরা কইলাম তুমিও কেকটা কাট করিলাও, আর আপনার লগে একটু দেখাইলাম কেক। সাডেন প্ল্যানও আর কি তা যা করার। তারপরে তো আমার ভাতিজি এর মাঝে দেখলাম ভাবি আমরা লাগি সবর লাগি লই এইলা তাই গ্রিল আর নান। তো ভাবি কইরা যে আমি এমনিও আনলাম নে তোমরা লাগি, আমরা তো খাই এই স্যার তোমরাটা লই এইলাম। তো ভাবি আমরা সবর লাগি আনছি। তারপরে আমরা একটু হালকা একটু ডেকোরেশন করলাম, করার পরে ভাবলাম যে কেকটা কাটমো। আর খুব বেশি মজাও আসলো, গ্রিলটা খুব মজা আসলো। আমার বাতিজা পরে মোমবাতিটা জ্বালাই দিল, আর মোমবাতি জ্বালানোর পরে তো মোমবাতিটাকে যখন ফায়ার বাড়র, আমার ছেলে তো খুব বেশি এক্সাইটমেন্ট। দেখুন আত্মালি দেয় আর হ্যাপি বার্থডে কর। আমার রাইসামুনিও মানে মাশাল্লাহ, সবাই তারা লাগে মাশাল্লাহ হইবা, তাতে তারা বালা থাকে। আর আমার বাতিজিও খুব বেশি খুশি হয়েছে, বারবার আমরা থ্যাংক ইউ দেয়। আসলে তা ছোট ছোট জিনিসই কিন্তু মানুষে আনন্দ দেয় আর বালাও লাগে। তা আমিও ভাবলাম যে থুড়ি আপনার লগে শেয়ার করি। তারপরে তো আমরা সবাই মিলিয়ে আমার বাতিজির লগে কেকটা কাট করলাম, আমিও কিছু ক্যাপচার করলাম, কারণ এগুলাই স্মৃতি থাকবো। একসময় আমরা দেখবো, আমরা কাছেও ভাল লাগবো। পরে আমরা সবাই একলগে খাইলাম, খানি খুব বেশি মজাও আসলো, গরম গরম আসলো, তার লাগে মনে বেশি মজা লাগছে। তো আজকের ভিডিওটা আমার অতটুকু আসলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।